নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শনিবার এখন সকাল 6টা বাজে। উঠেছি অনেক আগে, 4:30টায় উঠেছি। ব্রাশ করে স্নান করে নিয়েছি, গরম লাগছিল প্রচুর হেঁটে আসার পরে। ছাদে এসেছি, 3 দিন হলো ছাদে ঝাড়ু দেওয়া হয়নি। ঝাড়ু দেবো, গাছে জল দেবো। আর এই যে আমি ছাদে এসেছি, দেখো আমার পিছে পিছে। চলে এসো পিঙ্কু, পিঙ্কু মা, ওই দেখো ও আমার পিছে পিছে চলে এসেছে। গতকাল রোদ ছিল, তবে খুব ভয়ঙ্কর ছিল না। আমি ইচ্ছা করে গাছে জল দিইনি কালকে, বিকেলবেলা জল দিইনি, সকালে দিয়েছিলাম। এই শীটটা খুলে দিতে হবে এখন, ঝুঁকে পড়েছে একদম। চলো ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে তারপরে গাছে জল দিয়ে নিই। তুমি মার পিছে পিছে এসেছো এসেছো মার সঙ্গে, চলে আসো চলে আসো। ঝাড়ু দেওয়ার আগে একটা জিনিস শেয়ার করি। দেখো এই যে যতগুলো পাতা দেখতে পাচ্ছ না, এই যে সব পাতায় পোকা। আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেললাম। মানে গাছে প্রচুর পোকা হয়েছে, লেবু গাছে। যেহেতু এই সময় লেবু গাছে কিন্তু ওই সময় ফুল এসেছিল, একটা ফলও হয়নি। এই সময় দেখতে পাচ্ছি কিছু ফল হয়তো দাঁড়াবে গাছে, কিন্তু এই পরিমাণ পোকা হয়েছে গাছে বাবা। আরও তো যেন কত রয়ে গেছে, আমি তো এই কয়টা ফেললাম। আর এই পোকগুলো না খুব দ্রুত বেগে বাড়ে, ভীষণ দ্রুত বেগে বাড়ে। চল ঝাড়ুটা দিয়ে নি। চল পিঙ্কু, চা খাবি না? বাপিকে ডাক গিয়ে যা, আজকে বাপি ওঠেনি। যা যা, মাম্মা ঝাড়ু দিয়ে নিক। ছাদটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার গাছে একটু জল দিয়ে নিই। রজনীগন্ধার ফুল গাছে ফুল ফুটবে তো বলো তো তোমরা? আমি কিন্তু এই যে প্রথম লাগিয়েছি রজনীগন্ধা ফুল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে ছিল রজনীগন্ধা ফুল গাছ। আবার একটা নতুন পুঁইশাক গাছ হয়েছে। বাবা যা গরম! রোদ উঠেছে কি? বাপিও উঠে এসেছে। আমি ভেবেছিলাম আজকে ডাকবো না, যে থাক, ওনার নাকি ঘুম বেড়েছে, কদিন থেকেই বলছে কেন আমার ঘুমে পোষাচ্ছে না। ভেবেছিলাম আজকে ডাকবো না, তা দেখে উঠে চলে এসেছে। চলো 2 কাপ চা করে নিই। সকালবেলার জন্য বরবটি ভাজা। আজকে 7টার সময় দিদি চলে আসছে কাজে। এত সকালে চলে আসলে হয় বলো তো? আমার তো কোনো কাজই হয়নি। সরি, ভিন্ডি বললাম, বরবটি ভাজা। বরবটি ভাজা হবে, পটল ভাজা হবে, আর আজকে আমি বানাবো কারি। তো আজকে কারি বানাবো আমি দই দিয়ে। অন্যান্য দিন বানাই ছাঁচ দিয়ে, আজকে দই দিয়ে বানাবো। দই আর বেসনে, যে এটাকে ভালো করে ফেটিয়ে নেব, আর এখানে বেসন দিয়ে কয়টা বড়া ভেজে নিতে হবে কারিতে দেওয়ার। তো চলো এটাকে আগে ভালো করে ফেটিয়ে নিই, নুন হলুদ সব দিয়ে নেব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে দিতে পারো, না দিলে কাঁচা লঙ্কা দিতে পারো কুচিয়ে। ব্যাস, এটাকে জাল দিতে হবে অনেকটা সময়। ততক্ষণে আমি পকোড়িগুলো ভেজে নেব। দাও, পেঁয়াজটা কুচিয়েছো না? একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, হলুদ। খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর খানিকটা পেঁয়াজ রাখলাম তড়কা লাগানোর জন্য। মঙ্গলবার হলে আর আমি পেঁয়াজ দিই না, এমনিই বানাই। এটা এমনিই করা যায়, কিন্তু আজকে মঙ্গলবার না যেহেতু, তাই একটু পেঁয়াজ দিয়ে করছি। একটু জল লাগবে নাকি কে জানি। পাকোড়িটা না দিলে আমার ছেলেরা বেশি পছন্দ করে না। কি পালক
মানে পালং শাক দিয়ে করে, ভাতুয়া শাক দিয়ে করে, শাক দিয়ে করলে আমার ভালো লাগে, আমার ছেলেরা পছন্দ করে আবার এইটা। বরবটি ভাজা হয়ে গেছে, পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে কচু পাতার পাতোড়ে বলে একে, পাতোড়ে টাকলুদের বাড়ির থেকে দিয়েছে কালকে, কালকে আর ভাজিনি, তাকে এখন ভেজে নিচ্ছি। কচু পাতাটা বেসনে মানে মেখে তারপর এটাকে ভাপ দিয়ে এই যে পিস পিস করে কেটেছে, এটাকে সবজি করতে হয় বা ভেজেও খেতে পারো, আমি সবজি করব না, ভাজা করলাম, খেতে কিন্তু ভালো লাগে। 8:30 বাজে, হয়ে গেছে সমস্ত কিছু, টিফিন প্যাক করা হয়ে গেল, দিদিরও প্রায় কাজ শেষ। এদিকে আমার কারিও কমপ্লিট। এই দেখো কারিটা যখন একটু ফুটে উঠেছে তখন এই যে এইগুলো দিয়ে দিয়েছি পকোড়িগুলি। আর এমা আজকে জানো কারিতে কারি পাতা সোমবার দিতে ভুলে গেছি, কারি পাতাই দিতে, আমি তাই ভাবি কি একটা যেন কম হচ্ছে, সর্ষে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা, কারি পাতাই দিতে ভুলে গেছি, ঝামেলা। 9:30 বাজে, রান্নাবান্না সব কমপ্লিট, ভাতও হয়ে গেছে, এবার ভাতটাকে আমি ঢেকে দেবো, ভাতের গ্যাস বন্ধ করে দিলাম। এই যে কারি, অনেকটাই কারি হয়েছে, আর কারিটা আজকে মস্ত টক হয়েছে, ভাতের হাঁড়িটা এই টাওয়েল দিয়ে ঢেকে দেব, তাহলে ভাতটা গরম থাকবে, যখন এসে খুলবো তখন এরকমই পাবো এসে। এবার যাই উপরে, ছেলেদের তুলি, এই গরমের ছুটিতে ছেলেদের যা ঘুম হয়েছে। চলো, ওর বাপির টিফিন প্যাক করলাম, চা করলাম, 4:30 বাজে, ছেলেকে নিয়ে যাব ক্লাসে, ওর এক্সট্রা 2টো ক্লাস করাতে হবে এই সপ্তাহে, মানে অন্যান্য দিন তো সানডে আর মানডে থাকে ক্লাস, কিন্তু এই সপ্তাহে ওর 2টো এক্সট্রা ক্লাস করাতে হবে। চলো, মেঘ মেঘ হয়েছে, একটু গরম লাগছে প্রচণ্ড, হাওয়া বাতাস যায়। এ বাবু গেট লাগালে, বাই। ছেলেকে ক্লাসে নিয়ে আসলে আমার ইভিনিং ওয়ার্কটাও হয়, কারণ কি ওকে ছেড়ে দিয়ে আমি এই পার্কে চলে আসি, তো এসে চুপচাপ বসে থাকলে না মশায় কামড়ায়, আর অসম্ভব গরম থাকলে আসি না, যদিও ক্লাসের মধ্যে থাকি। তবে আজকে হাওয়া আছে, হালকা হালকা মেঘ হয়েছে এবেলায়, সেই জন্য আর ক্লাসে বসে না থেকে চলে এসেছিলাম পার্কে। আর এখানে এলে আমার কিন্তু সব থেকে বেশি ভালো যেটা লাগে সেটা হচ্ছে পাখির কলরব, কত রকমের পাখির ডাক এখানে আসলে শুনতে পারি। এই দেখো একটা কি পাখি বসে রয়েছে গাছের উপরে, তো বুঝতে পারবে না হয়তো, তবে খুব সুন্দর একটা পাখি। দাঁড়াও একটু চেষ্টা করি জুম করে দেখানোর তোমাদের, বোঝা যাচ্ছে না, জুম করলেও তোমরা বুঝতে পারবে না। এই রিক্সা যাবে জিজ্ঞেস করতে পারতি, যা গরম লাগছে এখন। আর রিক্সা देखो वो जाएगा क्या, खाली है तो बैठ जाते हैं, पूछो না। 429 বস। আজকে একটু বাঙালি বাজারে নেমেছি, এগুলো कैसे दिए भैया, ये 50 वो 60 अलग क्यों है, माल अलग है, 50 की 60 की। आपके पीछे जो कटहल है पका हुआ है क्या, आपका है, मीठा है, खा के देखो, मीठा है। आजा
আজকে ভালো ভালো সবজি নাই ভাই। 10 মিনিট। দেখি তো, চলো না। এই যে ওরে বাবা, কাঁঠাল তো পাকা না, এত শুকনা। ও কাকু, কাঁঠাল তো শুকিয়ে গেছে। কত করে কাঁঠাল? 40 টাকা পাও? ওরে বাবা, এই দেখো কাঁঠালের অবস্থা দেখো, এ তো ভালো নাই। খেতাম নেই জায়গা, আমরা খালি কয়টা খেজুর কিনেছি, ব্যাস বাস, এ নেই জায়গা। খাবে মা খেজুর আর একটা? দাও একটা খাই, বাস পেলে বাসেই চলে যাবো। নাও, দাও, তো খাও, আমিও খাই। খাও। দারুণ একটা মিষ্টি। বাকি কাঁঠাল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাঁঠাল একটা দেবে, কেটে দেবে না। অত বড় একটা 5 কিলো নিয়ে কি হবে বলো তো? 5 কিলো না, বেশি হবে। বাড়ি আসতে আসতে 7:30, এসে দেখি জামাই এই ষষ্ঠীর তথ্য এসেছে বাড়িতে, ভাই পাঠিয়েছে। লিচু, আম, এখানে আছে কলা, একটা নারকেল, দুধ, আর এগুলো আমি এনেছি, খেজুর এনেছি। দেখলেই তো তোমরা, খেজুর কিনেছিলাম আর রাস্তার থেকে আম কিনে এনেছি। এসো মা এসো, আমার পিঙ্কু চিৎকার করছে। যাই হোক, চলো এবার হাত মুখ ধুই, এগুলো গুছিয়ে রাখি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিজের নিজের খেয়াল রাখবে। টাটা।